আসসালামু আলাইকুম বন্ধুরা, স্যাম গার্মেন্টস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে একটি ফুল লেন্থ লেগিংস তৈরি করার দুটি পদ্ধতি এবং আপনাদের অত্যন্ত আনন্দের সহিত জানানো যাচ্ছে যে আপনাদের প্রিয় স্যাম গার্মেন্টস 2000 সাবস্ক্রাইবার পেরিয়েছে। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে কাটিং পার্টস রয়েছে। আমরা প্রথমে লেফট এবং রাইট মিলিয়ে ব্যাক রাইজ থেকে শুরু করব। ওভারলক মেশিনে ব্যাক রাইজ জয়েন করা হচ্ছে। ব্যাক রাইজ জয়েন করা হচ্ছে ওয়েস্ট থেকে। এরপর ফরন রাইজটি জয়েন করা হবে। ফরন রাইজটি জয়েন করা হচ্ছে ইনসিএম পয়েন্ট থেকে। এতে করে আপনাদের চেলিগুলো লেফট সাইডে রাখতে সুবিধা হবে। যেহেতু আমাদের লেগিংসটিতে সাইড সিম নেই, ব্যাক এবং ফরন রাইজ জয়েন করার পরে এটি ইনসিএম মারার উপযোগী। ওভারলক মেশিনের চেলিগুলোকে ঠিক রাখার জন্য লেগিংসটিকে ফরন পার্ট উপরে রেখে ইনসিএম জয়েন করা হচ্ছে। ইনসিএম জয়েন করার সময় ইনসিএম পয়েন্টটাকে সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। এখন ইনসিএম পয়েন্ট মেলানো হচ্ছে। ইনসিএম জয়েন করার শেষে লেগিংসটি ওয়েস্ট বেল্ট জয়েন করার উপযোগী হয়ে যাবে। আপনারা চাইলে ইনসিএম জয়েন করার আগেও ওয়েস্ট বেল্ট জয়েন করে নিতে পারেন। যারা লেগিংস কাটিং ভিডিওটি দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ইচ্ছে হলে দেখে নিতে পারেন। ইনসিএম জয়েন শেষে লেগিংসটি কেমন হয়েছে দেখানো হচ্ছে। যেহেতু লেগিংসটিতে সাইড সিম নেই, তাই সাইডে কাট মার্ক করে নেওয়া হলো। এখন ইলাস্টিক মেপে কেটে নেওয়া হবে। আপনারা আপনাদের মাপ অনুযায়ী কেটে নিতে পারেন। ভিডিও শুরুতে আমরা বলেছিলাম যে দুটি পদ্ধতি দেখাবো, তাই আমরা দুটি ইলাস্টিক কেটে টাক দিয়ে নিচ্ছি। যারা আমাদের স্যাম গার্মেন্টস চ্যানেলটিতে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ইলাস্টিক জয়েন করার জন্য মাপ অনুযায়ী ইলাস্টিকটিকে টাক দিয়ে নিব। দেখেন কিভাবে এলাস্টিক টাক দেওয়া হচ্ছে। মেশিনের পিছন থেকে এলাস্টিকটাকে সামনে এনে দুটো মাথা একত্রিত করে একটার উপর আরেকটা রেখে তারপরে টাক দেওয়া হচ্ছে। ইলাস্টিক টাক দেওয়া শেষে ইলাস্টিকটাকে মার্ক করে নেওয়া হবে। যেখানে টাক দেওয়া হয়েছে সেখানে ধরে মাঝ বরাবর একটি মার্ক করা হবে এবং দুটি মার্ক মিলিয়ে দুপাশে দুটি মার্ক করা হবে। দেখে নিন কিভাবে মার্ক করা হচ্ছে। এখন আমরা ইলাস্টিক জয়েন করার জন্য ওভারলক মেশিনে চলে এসেছি। বডিটিকে ইলাস্টিক জয়েন করার জন্য টপ সাইড করে নেওয়া হয়েছে। টপ সাইড করে আমরা ইলাস্টিক জয়েন করব। ইলাস্টিকের টাকের অংশ যেখানে জয়েন করা হয়েছে সেটাকে ব্যাক পার্টে দিয়ে আমরা কোনো কাটাকাটি না করে মার্কে মার্ক মিলিয়ে আমরা ইলাস্টিকটিকে জয়েন করে নিব। যদি ইলাস্টিক কাটাকাটি করেন তাহলে ওয়েস্ট বেল্ট টপ সিন দেওয়ার সময় সেলাইগুলো নিচে পড়ে যাবে, কোথাও উপরে থাকবে, কোথাও নিচে পড়ে যাবে। তাই ইলাস্টিক জয়েন করার সময় বি কেয়ারফুল। জয়েন শেষে আমরা ফ্ল্যাটলক মেশিনে টপ স্টিচ দেওয়ার জন্য চলে এসেছি। ইলাস্টিকটাকে ভেঙে মেশিনের ফিটের নিচে দিয়ে গাইড 1 ইঞ্চি নেওয়া হয়েছে। আমাদের ইলাস্টিকটি 1 ইঞ্চি। এখন আমরা এটাকে ফ্ল্যাট রেখে আমরা টপ স্টিচ দিয়ে নেব ওয়েস্ট বেল। আমাদের ওয়েস্ট বেলটি ফ্ল্যাট, কোনো গ্যাদার নেই। লেগিংসে কোনো গ্যাদার হয় না, ফ্ল্যাট থাকে। দেখে নিন কত সুন্দরভাবে ইলাস্টিকটি টপসিন করা হলো। ওয়েস্ট বেল টপ স্টিচ দেওয়ার শেষে আপনাদেরকে দেখানো হচ্ছে। এবার আমরা বডিটিকে হ্যাম করে নিব। ডাউন সাইডে লেগের পাশে হ্যাম করা হবে, চুরি হ্যাম। আমাদের লেগিংসটিতে 3/4 বা 2 cm হ্যাম করা হচ্ছে। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা হ্যাম করে নেবেন।
3/4 বা 2 cm হ্যাম করার জন্য 3/4 বা 2 cm ভেঙে নেওয়া হলো। হ্যাম করা হচ্ছে 3/4 বা 2 cm। হেম শেষে আপনাদেরকে দেখানো হচ্ছে কেমন হয়েছে দেখতে। ইনসাইডটা দেখানো হচ্ছে এবং টপ সাইডটিও দেখানো হচ্ছে। ফুল বডি কমপ্লিট, দেখুন দেখতে কেমন হয়েছে। আমাদের লেগিংস কমপ্লিট হয়েছে। এখন আমরা লেগিংস তৈরি করার দ্বিতীয় পদ্ধতি এখন আপনাদের মাঝে তুলে ধরব। তো চলুন দ্বিতীয় পদ্ধতি শুরু করা যাক। আগের পদ্ধতিতে দেখানো হয়েছিল আমরা শুরু করেছি ব্যাক রাইজ এবং ফরম রাইজ থেকে। এখন যে পদ্ধতিটি দেখানো হবে এটাকে লেফট সাইড এবং রাইট সাইড আলাদা আলাদাভাবে জয়েন করা হবে। এর জন্য আমাদেরকে ইনসিএম থেকে শুরু করা লাগবে। শুরুতেই আমরা ফরম পার্ট উপরে রেখে ইনসিএম জয়েন করে নিচ্ছি। এখন আমরা অপর পাশটি নিচ থেকে শুরু করব। ফরম পার্ট উপরে রেখে নিচ থেকে শুরু করব এবং ইনসিএম পয়েন্টে শেষ করব। ইনসিএম জয়েন শেষ হয়ে গেল। এখন আমরা ব্যাক রাইজ ফরম রাইজ জয়েন করব। এখানে ব্যাক রাইজ ফরম রাইজ জয়েন করার জন্য আলাদা আলাদা জয়েন করা লাগবে না। আমরা ফরম পার্ট থেকে শুরু করব এবং ব্যাক পার্টে শেষ করব। অথবা আপনি চাইলে ব্যাক পার্ট থেকে শুরু করতে পারেন, ফরম পার্টে শেষ করতে পারেন, চেলিগুলো ঠিক থাকবে। আমরা ফরম পার্ট থেকে শুরু করব। দেখতে পাচ্ছেন ফরম পার্টটি ব্যাক পার্ট থেকে ছোট হয়ে থাকে। আমাদেরকে মাপ দিয়ে দেখানো হলো। ছোট পার্ট ফরম পার্ট আমরা শুরু করছি। ফরম রাইজ থেকে শুরু করা হলো। আমরা আগে যে পদ্ধতিটি দেখিয়েছি সেখানে দেখা যায় আপনার ইনসিএম পয়েন্টে একটি বারটেক বা ব্যাকস্টিক দেওয়া লাগে। এভাবে করলে আপনার ইনসিএম পয়েন্টে কোনো বারটেক করা লাগবে না এবং কি কোনো টাক দেওয়া লাগবে না। আর এতে করে আপনার লেগিংসের শেপটাও খুব সুন্দরভাবে ফিটিং হয়। এখন এই বডিটি বা এই লেগিংসটি ওয়েস্ট বেন্ড জয়েন করার উপযোগী হয়েছে। ওয়েস্ট বেন্ড জয়েন করার জন্য ওয়েস্টে এলাস্টিক জয়েন করার জন্য বডিটিকে টপ সাইড করে নেওয়া হয়েছে এবং ব্যাক পার্টে ইলাস্টিকের জোড়া রেখে ইলাস্টিকটি জয়েন করা হবে মার্ক মিলিয়ে। যদি আপনি মার্ক ঠিকভাবে না মিলান তাহলে দেখা যাবে কোথাও কোথাও বডিতে গ্যাদার এসেছে, গ্যাদারিং পড়েছে। আবার কোথাও কোথাও ইলাস্টিক বড় হয়ে যাওয়ার কারণে উইপিং আসবে। ইলাস্টিক জয়েন করার সময় বি কেয়ারফুল, ইলাস্টিক কিন্তু কাটা যাবে না। ইলাস্টিক জয়েন শেষে সুতরা কেটে নিয়ে আপনাদেরকে বডিটিকে টপ সাইড করে ইনসিএম পয়েন্টটিকে দেখানো হচ্ছে এবং ইনসাইড থেকেও দেখানো হবে ইনসিএম পয়েন্টটি ইনসাইড থেকে কেমন দেখা যাচ্ছে, চেরিটি কেমনভাবে জয়েন করা হয়েছে। চেলিটি কেমন হয়েছে আপনাদেরকে দেখানো হচ্ছে। এখন ঠিক আগের পদ্ধতিতেই ওয়েস্ট বেল এবং রোলিং করা হবে।
ওয়েস্ট বেল্ট করার জন্য ঠিক 1 ইঞ্চি ভেঙে ওয়েস্ট বেল্ট টপ স্টিচ দেওয়া হচ্ছে এবং 3/4 চুরি হেম করা হবে লেগে। তো বন্ধুরা, স্যাম গার্মেন্টস এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের প্রত্যাশার ভিডিওগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং আপনাদের জন্য বেশি বেশি ভিডিও নিয়ে আসতে পারি। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের অনেক প্রত্যাশার ভিডিও এখন পর্যন্ত আপলোড করতে পারিনি, এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করব সামনে আপনাদের প্রত্যাশার ভিডিওগুলো উপস্থাপন করার জন্য। এখন 3/4 বা 2 cm চুরি হেম করা হচ্ছে লেগে। তো স্যাম গার্মেন্টসের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যাম গার্মেন্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওটি দেখবেন।